ওটা একটা ক্লাস নেওয়া হচ্ছে আমাকে আর কি আমার জয়েন্টকে সবার সঙ্গে প্লে নেওয়া হচ্ছে। শহরের অভিজাত এলাকা, কোলাহল আর আভিজাত্যকে পাশ কাটিয়ে একটি নিস্তব্ধ বাড়ি, তালাবদ্ধ ফটকের ওপাশে শুধুই এক ভয়ঙ্কর নীরবতা। একটা সময় এই বাড়িতেই ছিল এক সুখী পরিবার, নূর উদ্দিন, তার স্ত্রী রুকাইয়া বেগম আর দুই মেয়ে সাফিয়া এবং আফিয়া। এক ছাদের নিচে তাদের হাসি, আনন্দ আর স্বপ্ন গড়ে উঠেছিল। কিন্তু তারপর হঠাৎ করেই সব বদলে গেল। ঘরের দরজা বন্ধ হলো একে একে, বন্ধ হলো হাসির আওয়াজ, বন্ধ হলো আলো, বন্ধ হলো জীবন। প্রতিবেশীরা কেবল দেখতে পেল একটি পরিবার ধীরে ধীরে মিশে যাচ্ছে অন্ধকারের অতলে। ১.৫ বছর বন্ধ থাকার পর সেই বাড়ির দরজা যখন শেষবারের মতো ভাঙা হলো, তখন যা সামনে এলো তা অকল্পনীয়। আপনার মন তৈরি থাকলে চলুন প্রবেশ করি এই হাউস অফ হররের রহস্যের গভীরে। সিলেটের হাউজিং স্টেট বলা চলে শহরের সবচেয়ে অভিজাত এলাকা। ৯০-এর দশকে এখানেই ছিল এক জনপ্রিয় টেইলার্সের দোকান। দোকানটি চালাতেন রুকাইয়া বেগম, আর তাকে সাহায্য করত তার দুই মেয়ে সাফিয়া ও আফিয়া। এলাকার নারীদের কাছে এটি ছিল প্রিয় স্থান। সবাই চিনত পরিবারটিকে নুরুদ্দিন পরিবার নামে, কেননা পরিবারটির কর্তা নুরুদ্দিন ছিলেন একজন পরিচিত ব্যক্তিত্ব। তবে প্রায় ২০ বছর আগে তিনি পাড়ি জমান লন্ডনে, রেখে যান সাজানো সংসার। নুরুদ্দিনের মেয়ে সাফিয়া তখন সিলেট সরকারি মহিলা কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী। আরেক মেয়ে আফিয়া আম্বরখানা গার্লস স্কুলের ১০ম শ্রেণীর শিক্ষার্থী। নিজেদের পড়াশোনার পাশাপাশি মায়ের সাথে টেইলার্সে হাতের কাজেও দক্ষ হয়ে উঠেছে দুজনেই। সামনে সম্ভাবনাময় ভবিষ্যৎ। তবে সবকিছুই এলোমেলো হয়ে যায় এক রহস্যের মায়াজালে। সাল ১৯৯৮। লন্ডনের ঝলমলে জীবন পেছনে ফেলে প্রায় ২৭ বছর পর দেশে ফেরেন নুরুদ্দিন। কিন্তু তার এই ফেরাটাই যেন এক অদ্ভুত দুর্যোগের সূত্রপাত। পরিবারের মানুষগুলো বুঝতে পারল নুরুদ্দিন আর আগের সেই মানুষটি নেই। বিদেশ থেকে ফেরার পরই এক অন্যরকম নুরুদ্দিনকে আবিষ্কার করে পরিবার। সবারই নজরে আসে তার মানসিক অবস্থার লক্ষণীয় পরিবর্তন। একসময় বাড়ির দেয়ালে আরবি এবং ইংরেজিতে বিভিন্ন অর্থহীন লেখা লিখতে শুরু করেন নুরুদ্দিন। তার ভাইয়েরা এসবের প্রতিবাদ জানালে তিনি তাদের দিকে ধারালো অস্ত্র নিয়ে তেড়ে আসতেন। মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ করে দেন নুরুদ্দিন। ধীরে ধীরে একসময় সমাজ থেকে বিচ্ছিন্ন হতে থাকে নুরুদ্দিন পরিবার। তবে এটি চূড়ান্ত রূপ লাভ করে একটি মৃত্যুর মাধ্যমে। সাল ২০০৯। হঠাৎ করেই মারা যায় নুরুদ্দিনের স্ত্রী রুকাইয়া বেগম। স্বাভাবিকভাবেই মৃত্যুর খবরে ছুটে আসেন স্বজনেরা, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আগত স্বজনদের লাঠি দিয়ে আঘাত করে তাড়িয়ে দেয় নুরুদ্দিন। এরপর একাই দাফন করেন স্ত্রীর মরদেহ। তার একঘয়েমির কারণে আত্মীয় স্বজনরা অংশ নিতে পারেননি রুকাইয়া বেগমের দাফনে। দেয়ালের অপর পাশ থেকে শুধু চেয়ে চেয়ে দেখেছেন নুরুদ্দিনের অদ্ভুত কার্যকলাপ। বিনা চিকিৎসায় অর্ধাহারে অনাহারে ওনার স্ত্রী এখানে মারা গিয়েছেন, এবং মারা যাওয়ার পরে উনি সেই লাশের পাশে কাউকে যেতে দেননি। উনি নিজেই ওনার স্ত্রীর গোসল করানো থেকে শুরু করে সব কাজগুলোই করেছেন। তারপরই বন্ধ হয়ে যায় পরিবারটির সদর দরজা। এদিকে পুরোপুরিভাবে বাড়ির বাইরে যাওয়া বন্ধ হয়ে যায় সাফিয়া এবং আফিয়ার। একসময় সেই দরজা আর খোলেনি। সময়ের সঙ্গে সঙ্গে পরিবারটি যেন অদৃশ্য হয়ে গেল। এমনকি বাসার গ্যাস, বিদ্যুৎ ও পানির লাইনও বিচ্ছিন্ন করে ফেলেন নুরুদ্দিন। কোনো আত্মীয় স্বজনকে বাড়ির সীমানায় ভিড়তে দেয়া হতো না। দুই বোন আফিয়া এবং সাফিয়াকে রাখা হতো আলাদা দুটি রুমে। এসব রুমে প্রবেশাধিকার ছিল শুধু তাদের পিতা নুরুদ্দিনের। এভাবে কেটে যায় ১.৫ বছর। ৩ জুলাই ২০১১। প্রতিবেশীদের অনুরোধে পুলিশ এবং স্থানীয় ব্যক্তিবর্গরা সদর দরজা ভেঙে প্রবেশ করে নুরুদ্দিনের বাড়িতে। উদ্ধার করে নুরুদ্দিন ও তার দুই মেয়ে সাফিয়া এবং আফিয়াকে। কিন্তু যে দৃশ্যের মুখোমুখি হয়েছিল উদ্ধারকারীরা, তা ছিল সত্যিকার অর্থেই গা শিউরে ওঠার মতো। একতলা পাকা বাড়িটির ভেতরে ছোট বড় ৮টি কক্ষ।
এর মধ্যে মাত্র 2টি কক্ষ খোলা পাওয়া যায়, বাকি 6টি ছিল তালাবদ্ধ। যে 2টি কক্ষ খোলা ছিল সেগুলোতেও কালি ঝুলিতে ভরা, অপরিচ্ছন্ন। বাসায় বিদ্যুৎ, গ্যাস বা পানির সংযোগ নেই। ঘরের মেঝেতে কয়েকটি কুপি বাতি পড়ে থাকতে দেখা যায়। রান্না বান্নারও কোনো ব্যবস্থাই চোখে পড়েনি। বন্দিদশায় মেয়েদের নিয়মিত খেতে দিতেন না নুরুদ্দিন। এ সময় উপস্থিত সাংবাদিকরা নুরুদ্দিনের সাথে এই অস্বাভাবিক জীবনযাপন নিয়ে কথা বলতে চাইলে তিনি ইংরেজিতে কিছু অসংলগ্ন কথাবার্তা বলেন এবং এক পর্যায়ে ইংরেজিতেই বলেন, মা সব জানেন। মা বলতে তিনি বোঝান ব্রিটেনের রানীকে। Everything know my mom. Queen Elizabeth II. I writing to my mom every moment. কেবল নুরুদ্দিন নয়, অসংলগ্ন কথা বলতে থাকে আফিয়াও। কেন সবসময় ভিতরে থাকো কেন? ওটা একটা ক্লাস নেওয়া হচ্ছে, আমাকে আর কি আমার জয়েন্টকে হ্যাঁ। সবার সঙ্গে প্লে নেওয়া হচ্ছে। অন্যদিকে খাবার এবং যত্নের অভাবে একেবারেই কথা বলার মতো অবস্থায় ছিলেন না সাফিয়া। মেধাবী 2 ছাত্রের এই করুণ পরিণতি চোখে জল এনে দেয় অনেকেরই। আমরা যারা ফ্যামিলির যারা আছি এরা অনেক চেষ্টা করছি তান্ডে বাখরার, কিন্তু দেখা গেছে তান্ডে কিচ্ছু কইতে গেলে তাই দা লইয়া বইটা শুনি। উদ্ধারের পর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাদেরকে। সেখানে মেডিসিন এবং সাইকিয়াট্রিক বিভাগের চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা করানো হয় তাদের। চিকিৎসকরা জানান তারা 3 জনই সিজোফ্রেনিয়ায় আক্রান্ত। 2011 সালের 16 জুলাই তারিখে বিডি নিউজ 24 এর সংবাদে জানা যায় চিকিৎসায় অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলেন নুরুদ্দিন ও তার মেয়েরা। তবে তাদের স্বাভাবিক জীবনে ফেরা আর কখনোই হয়নি। এটি ছিল এই ঘটনা নিয়ে প্রকাশিত সর্বশেষ সংবাদ। তবে ভিডিওটি বানানোর আগে আমি স্থানীয় 2 জন ব্যক্তির সাথে কথা বলে জানতে পারি পরিবারটির সদস্যদের মধ্যে সবার আগে মৃত্যুর কাছে হার মানে সাফিয়া। পরবর্তীতে নুরুদ্দিন এবং আফিয়াও পরকালে পাড়ি জমান। এই ঘটনার সাথে মিরপুরের রীতা মিতার কেস কিংবা ময়মনসিংহের আদম পরিবারের কেস খুবই অদ্ভুতভাবে কমন পড়ে যায়। রহস্যময় এই পরিণতি কি শুধুই মানসিক অসুস্থতা নাকি অজানা কোনো শক্তির খেলা? এই রহস্যের উত্তর হয়তো কেউ জানে না। বদ্ধ কপাটের আড়ালে রয়ে গেছে সেই অজানা রহস্য। মানুষের মনের গহীন অন্ধকারই হয়তো সবচেয়ে ভয়ঙ্কর অন্ধকার। আমরা যখন মানসিক স্বাস্থ্যকে অবহেলা করি তখনই তৈরি হয় এমন হাউস অফ হরর। নুরুদ্দিনের পরিবার, রীতা মিতা কিংবা আদম পরিবার, প্রতিটি ঘটনাই আমাদের সমাজের বিকৃত প্রতিবিম্ব। এই ঘটনা আমাদের একটি বড় শিক্ষা দেয়। মানসিক স্বাস্থ্য অবহেলা করলে তার পরিণতি ভয়াবহ হতে পারে, কিন্তু একই সঙ্গে আমাদের প্রশ্ন রেখে যায়, আমরা কি সত্যিই সব রহস্যের সমাধান করতে পেরেছি, নাকি এই পৃথিবীর অদেখা জগতে এখনো লুকিয়ে আছে এমন কিছু যা আমাদের যুক্তি বুদ্ধির বাইরে? চিরকালীন প্রশ্ন রয়ে যায়, আসলে কে বেশি পাগল, যে অন্ধকারে বাস করে নাকি যে অন্ধকারকে উপেক্ষা করে? প্রিয় দর্শক, ভিডিওটি সম্পর্কে আপনার যে কোনো মতামত জানাতে পারেন কমেন্টস বক্সে। ভিডিওটির উপস্থাপনা আপনার ভালো লাগলে একটি লাইক দিয়ে জানাবেন আপনার ভালো লাগা। এ ধরনের ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন আননোন ফ্যাক্ট বিডি। সবাইকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা। খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো কেস স্টাডি নিয়ে।